এই দুটোকে বাঁধো। আমাদের ছেড়ে দিন বড়বাবু, আমরা এই কাজ আর কখনো করবো না। হাবিলদার, আসল টাকাগুলো নাটবল্টুকে দিয়ে দাও, যাতে নাটবল্টু হরির চিকিৎসার জন্য খরচ করতে পারে। বুঝলি বলটু, কাল থেকে মনটা বেশ ফুরফুরে হয়ে আছে। কেন রে? ওই যখন থেকে স্যার বললো 3 দিন স্কুল ছুটি, মনে হচ্ছে উড়ে যায়। যেদিকে দু চোখ যায় সেদিক পানের ধেয়ে যায়। কি দাদা, দেখে চলতে পারেন না? আরেকটু হলেই তো আমি দুমড়ে মুচড়ে যেতাম। আরে দাদা, দেখেই তো চালাচ্ছিলাম, নইলে যে ওই গাড্ডায় পড়ে আমি অক্কা পেতাম। সত্যি এই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, যে কোনো দিন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যান যান, চলে যান। ধন্যবাদ দাদা, আপনি বলে বুঝলেন, অন্য কেউ হলে কপালে একেবারে দুঃখ ছিল। বলটু, আমি যা দেখলাম তুইও কি তাই দেখলি? দেখেছি, কাল বৃষ্টি হয়েছে আর রাস্তার গাড্ডা ডোবা হয়ে গেছে। আমাদের দাসপাড়ার রাস্তা এখন জলে ডোবা ছোট ছোট দ্বীপ। চল একটু জলকেলি করি। জল দিলি? চল চল, চলে নাচি। চল। জল থই থই পথ ঘাট, নাচছে দেখো বলটু নাট। গরমে মানুষ ফাঁস করছে আর তুমি গরমে গায়ে চাদর দিয়েছো কেন? আসলে শরীরটা একদম ভালো নেই। কাল বাড়ি যাওয়ার পথে বৃষ্টিতে ভিজে একটু জ্বর এসেছে, গা ম্যাজ করছে। তা আজ তাহলে দোকানটা বন্ধ রাখলেই তো পারতে হরি, একটু বাড়িতে বিশ্রাম নিতে। আগে না করালি বাবু, এই দোকানে নিত্যদিনের যা রোজগার, তাই দিয়ে আমার সংসারটা চলে। তা কটা টাকাই বা রোজগার হয় বলুন? তা তো ঠিক। ও ঠিক কমে যাবে। বেশ, তাহলে তুমি কচুরি বানাও, আমি একটু চা খেয়ে আসি মন্টুর দোকান থেকে। জল থই থই পথ ঘাট, নাচছে দেখো বলটু নাট। কি করছিস? এই ছ্যা 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 ছ্যা, সারা চাদরে কালা লেগে গেল। দেখো তোমার সারা চাদর কেমন প্রিন্টেড হয়ে গেল, দেখতে হেব্বি লাগছে। ছাপার চাদর। কাল থেকে জ্বর, শীত করছে, তাই চাদরটা গায়ে দিয়ে এলাম, আর তোরা ছ্যা 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 একেবারে কাদা করে দিলে গো। ইস, এখন আবার স্নান করতে হবে। তুমি স্নান করার কথা ভাবছো, আর আমরা তো ভাবছিলাম তোমার হাতের গরম গরম কচুরি আর জিলিপি খেয়ে বাড়ি ফিরবো। লাগতেই ব্যাট, কি আর করা যাবে। চল বলটু। আরে জ্বালিয়ে গেল। এই রাস্তাটাও হয়েছে, রাস্তা না দ্বীপ বোঝা যায় না। কি ব্যাপার, জোর তলব কেন বস? শোন, আমাদের বস জেলে, কিন্তু এদিকে কিছু নকল নোট এসেছে, সেটা বাজারে ছেড়ে ফেলতে হবে। নকল নোট? হ্যাঁ, নকল জনগণের, আসল আমাদের। লাভই লাভ। এই যে আরো আসবে। নকল নোট দিলে লোকে ধরে ফেলবে না? আরে না না, আমি তো কদিন জাল নোট দিয়ে জিনিস কিনেছি। কিছু দোকান আছে তারা অনলাইনে নেয় না। এই নে, এটা হলো তার লিস্ট, একদম সার্ভে করে তুলে আনা। বাহ, এ তো ফাটাফাটি। আর শোন, মাছের দোকান মাংসের দোকানে গিয়ে এইসব বড় বড় জাল নোট দিয়ে মাছ মাংস কিনবি, ওরা ভাঙিয়ে দেবে। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। বস, ফাটাফাটি ভেবেছো। উফ, তারপর জমিয়ে মাছ মাংস খাবো, দুগুণ লাভ। তাহলে যা, কাজে লেগে যা। একদম। চুনো মাছ হবে? কতটা চাই? 100। একই, এও তো 500 টাকা। ভাঙতি নেই? না না, খুচরো নেই। 50 টাকার মাছ কিনে 500 টাকা ভাঙানি হবে না, অন্তত 200 টাকার নোট দিন। এই তো তোমাদের দোষ, চুনো মাছ কিলোকে গাদা খানিক খায় নাকি? ঠিক আছে, দাও দাও দাও, কুকুর বেড়ালদের খাইয়ে দেবো। এই জন্যই অনলাইন ভালো। সব চাই লয়। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, নকল নোট, জাল কোথায়? সারা বাজারে। ওকে স্যার, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি খোঁজ নিচ্ছি স্যার। না, শুধু খোঁজ নয়, ইমিডিয়েট তাদের পাকড়াও করো। স্যার, মুড়িলাল তো জেলে, কানুও অন্য জেলে বহুদিন।
তাহলে কারা করছে সেটাই ভাবছি। আরে শুধু ভাবলে হবে না, ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। উপরতলার চাপ আছে। ওকে স্যার, ওকে, আমি রেডি হয়েই বাজারে যাচ্ছি। উফ বাবা, স্যার কিছু একটা করুন। কি ব্যাপারে? স্যার দাসপাড়ার রাস্তার অবস্থা খুব খারাপ, চারিদিকে খানা আর খন্দ, বড় বড় গর্ত। আর একটু হলেই কাল আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারতো। পারেই তো। আচ্ছা, ঠিক আছে, আপাতত একটা অন্য কাজের প্রেসার আছে, সেটা সামলে নি, তারপর দেখছি কি করা যায়। আপনি এখন আসুন। ও পারলে দাদু, এসো একটু ছপ করি। আমার বয়স তো তোদের বয়সের সমান। একটু ছপ করি, সারাক্ষণ বদমাইশি। হ্যাঁ রে, তোদের স্কুল নেই? ছুটি গরম গরম রুটি। যা বাড়ি গিয়ে পড়তে বস। এই এই কি করছিস তোরা? ভাগ এখান থেকে। আর রাস্তাটারও অবস্থা খুব খারাপ, এত গর্ত হয়েছে, একটু বৃষ্টি হলেই জল জমে যায়, বিরক্তিকর। হ্যাঁ, বড় বাবুকে বলে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আরে কোথায় যাচ্ছেন? বাজারে। চলুন চলুন, আমিও যাচ্ছি। এই দেখ, এবার আমি এমন লাভ দেবো যে সোজা চাঁদে। আর আমি সূর্যে। আমার আচ্ছা, তোরা কি জানিস না আমার ঠান্ডা লেগেছে? বদমাস, তোদের জ্বালায় আমি স্নান করতে করতে মরেই যাব। বালাই ষাট, এমন বলো না। তুমি মরলে দাসপাড়ার কচুরি প্রেমীরা অনাথ হয়ে যাবে। খালি পাকা পাকা কথা। গেলি তোরা? টাকা মাথা শরীর না ঘামিয়ে কত টাকা। অলরেডি 15,000 হয়ে গেল। এখন তো সবে শুরু, এরপর আরো টাকা বাড়বে। রজনীবাবু আছেন নাকি? আরে কর্মকর্তা মশাই, এত সকালে? হরির শরীর খুব খারাপ, বেধড়ক জ্বর। ওর পাড়ায় একটা ছেলে আমাকে খবর দিল, একবার যেতে হবে। যাবার পথে ডাক্তারবাবুকেও নিয়ে যেতে হবে। সে কি? দাঁড়ান আমি আসছি। চলুন। মা, বাবা এত তাড়াহুড়ো করে কোথায় গেল? হরিদার খুব জ্বর, বাবা দেখতে গেল। বল্টুকে একবার জানাতে হয়। আমি আসছি। বল্টু, কি হয়েছে? হরিদার খুব শরীর খারাপ, যেতে হবে। বাবাও গেছে। সে কি হয়েছে? বলো খুব জ্বর। চল। চল মা, আমি একটু আসছি। দেখেছিস, অ্যাম্বুলেন্সও যেতে পারছে না। এমন খারাপ রাস্তা যে রোগী অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতেই মরে যাবে। বাবা কেমন আছে হরিদা? ভালো না, ওই তো অ্যাম্বুলেন্স গেল। অত্যধিক ঠান্ডা লেগেছে, জ্বর, শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তারের সন্দেহ করছে নিউমোনিয়া। ফিরে এলে যে? হরিদার তো পয়সা কড়ি বলতে তেমন কিছু নেই, দিন আনি দিন খায় অবস্থা। তাই ইনিশিয়ালি যা খরচ হবে সেটা নিতে যাচ্ছি বাড়ি। কি যে হবে কে জানে। বুঝলি বল্টু, আমাদের জন্যই আজ হরিদার এই অবস্থা। ওভাবে কাদা ছেটানোর জন্যই হরিদাকে বারবার স্নান করতে হয়েছে। হ্যাঁ রে, খুব অন্যায় হয়েছে। এদিকে দোকান বন্ধ থাকলে তো আরো মুশকিল। ওটাই তো হরিদার একমাত্র ইনকামের রাস্তা। শোন, দোষ যখন আমাদের, তখন আমাদেরকেই কিছু একটা করতে হবে। দোকান আমরাই চালাবো। এ না হয় বুঝলাম, কিন্তু কচুরি জিলিপি এগুলো ভাজবে কে? মাকে রিকোয়েস্ট করতে হবে। চল আমার বাড়ি। আচ্ছা সে না হয় মানলাম, কিন্তু কম কচুরি তো নয়, একা হাতে কি করে পারবো? আমি আমার মাকেও বলছি। তাহলে ঠিক আছে, দুজনে হাতে হাতে কাজ করলে ঠিক হয়ে যাবে। যতদিন না হরিদা সুস্থ হচ্ছে, ততদিন এটাই হবে আমাদের ডিউটি। ডিউটি নয়, অল পানিশমেন্ট। আমাদের জন্যই তো হরিদা অসুস্থ হয়েছে। হ্যাঁ, আর সেই কারণে এই কচুরি বিক্রির পয়সা দিয়ে হরিদার সেবা করব আমরা। এই তোদের ঝুড়িতে কি রে? কচুরি। আজ থেকে আমরা হরিদার দোকানে কচুরি বিক্রেতা। চল বল্টু, বার চালিয়ে চল, দোকান খুলতে হবে। হলুদার বাটালিটাকে চালাতে হচ্ছে। ও তাই নাকি? কি বললো ডাক্তার? অনেকগুলো টেস্ট দিয়েছে, আইসিইউতে রেখেছে। কি কাণ্ড! আর দোকান সেটা তাহলে তো বন্ধ? না বন্ধ নয়। বন্ধ নয়? কি করে চলছে? কে চালাচ্ছে?
সে কি দিদি একা কচুরি বানাচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে কাল থেকে কচুরি ভাজতে আমিও যাচ্ছি, হেল্প করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিটিং কটা থেকে? আচ্ছা আচ্ছা, আমি চলে যাব, একদম চিন্তা করবেন না, রাখছি এখন। আরে তো কচুরি বিক্রি করছে না নিজেদের মুখে পড়ছে? নাটটা যে পিটুক। আমরাই বা মুখে কচুরি পড়ার সুযোগ ছাড়ি কেন বল? মাসি, ও মাসি, আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? হরিদা অসুস্থ, তাই তার দোকানটা চালাতে হবে, কচুরি বিক্রি করতে হবে, সেখানে যাচ্ছি। বাহ বাহ বাহ, ভেরি গুড, তোদের জন্য আমার গর্ব হয়। যা যা যা, শিগগির যা, কাল আমিও যাব কচুরি ভাজতে। চল ভেবলাই চল। পুরো জাল তো মালামাল হয়ে যাব, তারপর বড় লয়ার দিয়ে বস তোমায় ছাড়িয়ে আনবো। হ্যাঁ কলে দাদু বলো। ভেবে দেখলাম হরিকে নিয়ে মিটিং যখন, তখন হরির দোকানের কচুরি আর জিলিপি দিয়েই শুরু হোক। 20টা কচুরি আর 10টা জিলিপি পাঠাতে পারবি তো? হ্যাঁ দাদু পাঠিয়ে দেবো, চিন্তা করো না। বল্টু, দাদু বাড়িতে কচুরি চাইলো, দেবো বলেছি, কিন্তু দোকান ফেলে কি করে যাই? আমরাও এসে গেছি, আর কোনো চিন্তা নেই। এত বড় একটা কাজ করছিস তোরা, যে শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না রে। আর দাদা হিসেবে ভাইদের পাশে দাঁড়াবো না? মনে হলো তোদের সাথে দোকানে নামা আমাদের কর্তব্য। বাহ বাহ, একদম ঠিক সময় এসে পড়েছো তোমরা। বলছি কড়াই দাদুর বাড়ি একটু কচুরি জিলিপি পৌঁছে দেবে? আরে দেবো না মানে? নিশ্চিত দেবো, দে দে। দাদুর কাছ থেকে 150 টাকা আনবে, কেমন? ওকে। জিপটা টস টস করছে, তবে প্রতি ট্রিপে একটা করে খেলে কেউ ধরতে পারবে না। কি দাদা, হবে নাকি? দিদি দিদি দিদি, তাড়াতাড়ি কর, আমাকে দেবে না? বেশি খেলে বুঝতে পেরে যাবে না। পরের ডেলিভারিতে তুই আর দাদা, আমি খাবো না। এইভাবে সার্কেল চলবে। ডান ডান। আজকের এই জরুরি মিটিং হলো হরিকে নিয়ে। তার চিকিৎসায় প্রচুর খরচ। আমরা কে কতটা কিভাবে সাহায্য করতে পারি সেটাই আলোচ্য বিষয়। বড়বাবু এলেন না? না, বড়বাবু কি একটা জাল টাকা নিয়ে খুব ফেঁসে আছেন। বলেছেন আমরা ডিসিশন যেটাই নিই না কেন সেটা যেন ওনাকে জানিয়ে দিই। ওনার সবকিছুতেই সম্মতি আছে। দাদু, কচুরি জিলিপি। তোরা ওরা তো হরির দোকানটা যাতে চলে সেই জন্যই কাজ করছে। বাবা বাবা, তোদের জন্য গর্বে আমার বুক ফুলে উঠছে। পয়সাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে 130 টাকা। বাকি টাকা আমি কাল দোকানে গিয়ে দিয়ে আসবো। এ কি, জিলিপি দুটো কম দিল নাট বল্টু? হ্যাঁ, কচুরিও দুটো কম। নাট বল্টুকে একটা ফোন করি তো। বাচ্চা তো, হয়তো হিসেবে গোলমাল করেছে। হ্যালো নাট, তোকে যে বললাম 20টা কচুরি আর 10টা জিলিপি পাঠাতে, এখানে তো দুটো করে কম আছে। কিন্তু আমি যে ঘুরে পাঠালাম। আরে বিজনেস কি অত সোজা? একটু মন দিয়ে কর। আচ্ছা দাদু, আর কি পাঠাবো? না না, লাগবে না, এতেই হয়ে যাবে। রাখছি। ব্যাপারটা কি হলো? নিশ্চয়ই হুলোদা বাটালি দ্বারা কিছু গোলমাল পাকিয়েছে। আসুক, কথা বলতে হবে। কি গন্ধ, কি গন্ধ! মন্টু দা স্পেশাল কফি বানাচ্ছে। এই খাবি? হ্যাঁ, খেতেই পারি, চল। পয়সা কোথায় পাবি? আছে তো, নাটকে বলে দেবো করালি দাদু কম দিয়েছে, চল। মন্টু দা 3 কাপ স্পেশাল কফি। আমাকেও একটা স্পেশাল কফি। কি রে হলো, কেমন আছিস? হেপি আছি। চলি মন্টু, টাকা কাল পাবি। দেখি, আরে টাকা কোথায় গেল? কি সর্বনাশ, রাস্তায় পড়ে গেল। পড়ে গেলে তো দেখতেই পেতাম, আমি তো
তোমার পেছন পেছনেই আসছিলাম। এ বাবা, এবার কি হবে রে? নাটকে কি বলবো? আমার মনে হয় তোমরা সব স্বীকার করো। চল দেখি কি হয়। মন্টুদা, লিখে রাখো, হ্যাঁ, পরে দিয়ে দেবো। এইসব টাকা যদি জাল থেকে আসল করতে পারি তাহলে সেই টাকা দিয়ে বসকে ছাড়িয়ে আনবো। এটা আমার বসের উদ্দেশ্যে প্রণামী। সত্যি করে বলো, টাকা কোথায় খরচ করেছো? আর দুটো কচুরি জিলিপি শর্ট কেন? আমি বলছি ওই পাটালিদা আর হুলোদা কচুরি জিলিপি খেয়েছে, আমি খাইনি। আমি শুধু ওদের সাথে কফি খেয়েছি। কফি? হ্যাঁ না, লোভ সামলাতে পারিনি, কিন্তু সত্যি বলছি করালি দাদু 20 টাকা কম দিয়েছিল। বিশ্বাস কর, বাকি টাকা ছিল পকেটেই ছিল। না হলে আমরা ফিরে আসবো কেন বল, যদি সব টাকা নষ্ট করে ফেলি? কফি খাওয়ার সময় কে ছিল তোমাদের সাথে? কে আবার? ওই তো চেলা কাকা আমাদের সাথেই কফি খাচ্ছিল। তারপর বুঝেছি, চেলা টাকা এই পকেটটা মেরেছে। বলছি, ক্ষমা করে দে ভাই নাট, অন্যায় হয়ে গেছে আমাদের, এমন আর হবে না। ক্ষমা করতে পারি যদি সৎ হয়ে দোকানে বসো। বসবো। হ্যাঁ, বসবো, তোরা যা বলবি তাই করবো। বেশ, তাহলে তোমরা দোকান সামলাও, আমরা আসছি। চল বল্টু, চেলাগারকে ধরতে হবে। কি ব্যাপার, ওরা এখন কি চাই আমার কাছে? টাকা। হ্যাঁ, কি টাকা? একবারে চমকে চ হয়ে গেলে যে চেলাকাকা। ছ বুঝি না, যা চাই সরাসরি বল। সরাসরি বলি তাহলে, হুলোদার পকেট থেকে যে টাকাটা নিয়েছো সোজাসুজি আমাদের হাতে তুলে দাও, নইলে আমরাও কিন্তু সোজাসুজি বড়বাবুর কাছে চলে যাব। টাকা আমার হুলোর কাছে? তোরা বিশ্বাস করিস? করি, কারণ টাকাটা দিয়েছিল করালি দাদু, 130 টাকা। ওই টাকাটা হরিদার টাকা। আমরা হরিদার চিকিৎসার জন্য টাকা জোগাড় করছি। ভালো ভালো দিয়ে দাও, নইলে আমি বড়বাবুকে ফোন করলাম। তোদের সাথে মজা করছিলাম, দেখলাম হুলোর পকেট মারা কি সোজা। নে 130 টাকা মেরেছিলাম, 500 টাকা দিয়ে দিলাম হরিদার জন্য। আরে যা, আমার মন তো এপারে কেউ বোঝেনি। তোরা বাচ্চা মানুষ, তোরা আর কি বুঝবি? কি আর করা যাবে? আচ্ছা, কেমন অনায়াসে 500 টাকা দিয়ে দিল না? হ্যাঁ, যেন হাতের ময়লা, আবার কেমন একটা সেন্টিমেন্টাল হয়ে পড়লো। কি ভাবছিস না? যা ভাবছি তা সত্যি কিনা আর তার প্রমাণ দরকার। চল, আটা আলু কিনতে হবে, একেবারে দোকান থেকে ঘুরে যাই। কাকা, 5 কিলো আটা দাও। তার আগে দামটা নিয়ে নাও তো, আমরা দেখি আলু পাওয়া যায় কিনা। এই টাকা তোমরা কোথায় পেলে? এটা জাল নোট। হ্যাঁ, জাল নোট? হ্যাঁ, সারা বাজারে জাল নোট একেবারে ছেয়ে গেছে। বড়বাবু তো গতকাল বাজারে এসে খোঁজ খবর করছিলেন। দাও, টাকাটা দাও। আটাটা মেপে রাখো, পরে এসে নেবো। বল্টু, চল থানায় চল। না হাবিলদার, এবারেও আমার প্রমোশনটা হলো না। এই জাল নোটের কারবারটা কিছুতেই ধরতে পারলাম না। পারবেন বড়বাবু, পারবেন। এখনই চলুন আমাদের সঙ্গে। কোথায়? কিছু জাল নোট ধরা পড়ার বিপুল সম্ভাবনা। বলিস কি রে? চল, যদি প্রমোশনটা হয়ে যায়। হাবিলদার, গাড়ি বার করো। জি সব। শোন বল্টু, এত জাল নোট বাজারে ছড়ানোর ক্ষমতা চেলা কাকার একার কম্য নয়। নিশ্চয়ই কোনো বড় মাথা আছে, সেই মাথাটাই ধরতে হবে। ওই দুটো বিচ্ছুকে আজ যা গুল খাইয়েছি না বস, জাস্ট ফাটাফাটি। আসল রেখে নকল ধরিয়ে দিয়েছি। তোরা আবার এখানে কেন? তোদের টাকা তো দিয়ে দিয়েছি। ও নোট তো জাল চেলা কাকা, আসল নোট তো তোমার পকেটে। এই বাজে বকবি না। টাকার আবার জাল হয় নাকি? হাবিলদার, সারা ঘর তল্লাশি করো। मिल गया सब, वो असली नकली सब मिल गया। हाँ। বাহ, এ তো অনেক টাকা। হাবিলদার, কিন্তু
আমরা তো টাকা পয়সা সব দিয়ে দিলাম। হ্যাঁ, তাতে পাপ কিছুটা কমলো, কিন্তু পানিশমেন্টটা যে বাকি রইলো। চলো চলো বাবা, আদর যত্নের কোনো ত্রুটি হবে না। চলো। এত কাণ্ড হলো শুধুমাত্র ওই ক্ষতবিক্ষত রাস্তার জন্য। তাই যতক্ষণ না রাস্তা ঠিক হবে আমরা জলগ্রহণ করব না, এই আমাদের প্রতিজ্ঞা। হ্যাঁ? এই দাসপাড়া আমার কাছে গর্ব। গোপী দারোগার কাছ থেকে আমি সব শুনেছি। আজ থেকেই রাস্তার কাজ শুরু হয়ে যাচ্ছে, আর হরির চিকিৎসাও ওই উদ্ধার করা টাকাতে হয়ে যাবে। তিনি এখন অনেকটা সুস্থ। তাই নাটবল্টু, ফুলো, বাটালি, চিমটি, ভ্যাবলাই, তোমাদের জন্য আমি মিষ্টি আর আইসক্রিম আর ফল এনেছি। এই দিয়ে তোমরা তোমাদের অনশন ভাঙো। কি ভাঙবে তো সবাই? কিরে ভাঙবো? নিশ্চয়ই। এমন মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।